লাউ দিয়ে রুই মাছের ডিমের বড়া। এটা খেতে অনেক মজা হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এমএস রান্নাঘর থেকে বলতেছি। এটা হলো রুই মাছের ডিম। রুই মাছের ডিম দিয়ে আমি লাউয়ের বড়া বানাবো আজকে। এখানে আমি লাউ নিয়েছি। এই লাউটুকু হবে, আর বেশি লাউয়ের দরকার নেই। এটাকে আমি এখন এটার মাধ্যমে কুচি করে নেব। আর এই রুই মাছের ডিম দিয়ে আমি এখন বড়া বানাবো। আর লাউটা খুবই কষি, দেখতে খুব সুন্দর। এটা বড়া খেতে অনেক মজা। আমি এখন বানাচ্ছি, সাথেই থাকবেন। এই যে মাছের আমি এখন বড়া বানাবো। লাউটা আমি কুচি করে নিয়েছি। এই যে লাউ খুব সুন্দর দেখাচ্ছে। লাউটা কুচি করে নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি, এখানে কাঁচা মরিচ আছে, বেসন নিয়েছি, আর এখানে এই যে মাছের ডিম নিয়েছি। আমি এখন সবগুলো একখানে করব। প্রথমে আমি মাছের ডিমটা এখানে দিয়ে দেব, তারপর আমি দিয়ে দেব লাউটা। এই যে লাউ কুচিটা, এটা দিয়ে বানালে কেউ বিশ্বাস করবে না যে এটা লাউ দিয়ে বানানো। মাছের ডিম দিয়ে লাউ দিয়ে বানানো, খেলেও কেউ বিশ্বাস করবে না এটা লাউ দিয়ে বানানো বড়া। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। আমি এই যে একটু আদা বাটা হালকা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দেব কাঁচামরিচ। তারপর আমি এখানে দিয়ে দেব একটু বেসন। বেসনটা দিলে আটকাবে গায়ের মধ্যে, এজন্য বেসনটা দিয়ে দিচ্ছি। বেসন আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এখন আমি এখানে বাকি লবণ দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা টেলে নেওয়া। একটু দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়া করা, শুকনো ধনে গুঁড়া করা। আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর আমি দিয়ে দেবো একটু কালার হওয়ার জন্য হালকা দিয়ে দেবো হলুদ। আর আমি আর একটু দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। এটা খেতে খুবই স্বাদ হবে। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। আমি এটাকে মাখিয়ে নিয়েছি। এখন আমি বড়াটাকে ভাজবো। আর আপনারা মাছের বড়াটা যদি একটু করে, অনেকে বলে মাছের বড়াটা গন্ধ করে, এজন্য আপনারা একটু লেবু চিপে দেবেন, তাহলে ফ্লেভারটাও সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। এই যে একটু লেবুর রস হালকা চেপে দেবেন, বাস, ফ্লেভারটাও সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। আমি এখন এটাকে ভেজে নেব। এখানে আমি তেল বসিয়ে দিয়েছি। আমি এখন বড়াটা একে একে বানিয়ে নেব। লেবুর রসটা দিলে গন্ধ করবে না, বা আঁচটা একটা গন্ধ থাকে সেটাও করবে না। আর ডিমটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। বিসমিল্লাহ। বড়াটাকে আমি এখন একে একে ভেজে নেব। এটা খেতে এত টেস্ট, আপনারা কেউ বিশ্বাস করবে না এটা আপনি লাউ দিয়ে বানিয়েছেন। খেতে অনেক টেস্ট এটা। এটা আপনারা ভাতের সাথে খেতে পারেন, চায়ের সাথে বিকালবেলা খেতে পারেন। আমি আস্তে আস্তে করে এরকম করে সবগুলো একে একে ভেজে নেব। লাউটা চিকন করে করে নেবেন। আর লাউ তো নরম জিনিস, একটুতেই সেদ্ধ হয়ে যায়। ডিমটাও যেমন সেদ্ধ হয়ে যাবে, লাউটাও সেরকম সেদ্ধ হয়ে যাবে। লাউটা ভালো করে কুচি করে নিলে সেদ্ধ হয়ে যাবে। একদম খেতে অনেক টেস্ট, এটার মুসমুসে একদম সুন্দর লাগে খেতে। বেশি বেশি আঁচে ভাজবেন না, মিডিয়াম আঁচে ভাজলে ভেতরটা পর্যন্ত সেদ্ধ হয়ে আসবে। আর বেশি আঁচে ভাজলে এটা উপরের দিকে লালচে হয়ে আসবে, ভেতরে কাঁচা থাকবে। এজন্য মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে।